আন্দোলনের দোহাই দিয়ে আপনাদেরকে আমরা চাঁদাবাজির গ্রিন কার্ড আর দিতে পারবো না। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেকের প্রতি দয়া দেখিয়েছি, অনেকের প্রতি মায়া দেখিয়েছি, অনেকের প্রতি সহনশীল আচরণ করেছি, ভদ্র ব্যবহার করেছি। যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি বহুত কথা বলতো, বাংলাদেশের কোথাও জায়গা না পাইলে নাকি তাদের রংপুরে জায়গা হবে। রংপুরে নতুন একটি বিজয়ের সূচনা হয়েছে, সেটা কি আপনারা টের পেয়েছেন? সেটা হলো আওয়ামী লীগের যে দোসর ছিল জাতীয় পার্টি, সেটা রংপুর থেকে ওয়াশ আউট হয়ে গিয়েছে এবং তারা বিরোধী দল হিসাবে সংসদে অ্যাক্ট করলো। তারা ছিল গৃহপালিত বিরোধী দল। রংপুরবাসী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। জাতীয় পার্টি বহুত কথা বলতো, বাংলাদেশের কোথাও জায়গা না পাইলে নাকি তাদের রংপুরে জায়গা হবে। রংপুরবাসী তাদের সঠিক বিচার করেছে এবং জায়গা ঠিক করেছে যে ফেসিবাদী কোনো শক্তির সাথে তারা আপোষ করবে না ইনশাআল্লাহ। প্রিয় রংপুরবাসী, আমরা বাংলাদেশের খুব সংকটের মুহূর্তে যাচ্ছি। আগামীকাল সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আগামীকাল বাংলাদেশে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতন্ত্রের পক্ষে যাবে নাকি স্বৈরতন্ত্রের পক্ষে যাবে। যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেকের প্রতি দয়া দেখিয়েছি, অনেকের প্রতি মায়া দেখিয়েছি, অনেকের প্রতি সহনশীল আচরণ করেছি, ভদ্র ব্যবহার করেছি, সভ্য সমাজের সূচনা করেছি। কিন্তু আমাদের যে দুর্বলতাকে আপনারা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসন, চুপ্পুর যে ভাষণ সংসদে বাজানোর প্রচেষ্টা করছেন, আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করছেন, এই সকল পায়তারা যদি চালনা আপনারা রাখেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অবতীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। গতবারে আমরা একটা ভুল করেছিলাম, আন্দোলনে অনেকে স্টেক নিয়ে বাংলাদেশের জনগণের উপরে চাঁদাবাজির মহাসাম্রাজ্য চালিয়েছিল, সন্ত্রাস চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল। এবারের আন্দোলনে আমরা বলবো, যারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, দুর্নীতি করেন, আল্লাহর রাস্তায় আপনারা দূরে থাকবেন। আন্দোলনের দোহাই দিয়ে আপনাদেরকে আমরা চাঁদাবাজির গ্রিন কার্ড আর দিতে পারবো না। নতুন ভাবে শুরু হয়েছে, অনেকগুলা মন্ত্রী হয়েছে, চাঁদাবাজির নতুন সংজ্ঞায়ন করেছে সমঝোতা। তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, চাঁদাবাজির সাথেও সমঝোতা করে, সন্ত্রাসের সাথেও সমঝোতা করে, দুর্নীতির সাথেও সমঝোতা করে, ভারতের সাথেও সমঝোতা করে, আওয়ামী লীগের সাথেও সমঝোতা করে। এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে ইনশাআল্লাহ।